ফ্রান্সের গ্রিনস দলের নেতা মেরিন তন্দলিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন। দেশটির ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম। এর মধ্য দিয়ে রাজনীতিতে বন্ধ্যত্ব ও মাতৃত্বের বিষয় নতুন করে আলোচনায় এসেছে। বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর উত্তরসূরি হওয়ার জন্য লড়ছেন ৩৯ বছর বয়সী তন্দলিয়ে। গত মার্চ মাসের শেষ দিকে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান। তখন ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নির্বাচনী প্রচারের এমন এক গুরুত্বপূর্ণ সময়ে তন্দলিয়ে মা হওয়ার দৌড়ে নেমেছেন, যখন বাম, মধ্যপন্থী ও ডানপন্থী প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করতে প্রতিযোগিতায় ব্যস্ত। তিনি জানান, গর্ভবতী অবস্থায় প্রচারণা চালানো সত্যি বড় চ্যালেঞ্জ। গত জুলাইয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাপপ্রবাহের মধ্যেও ফ্রান্স জুড়ে ঘুরে বেরিয়েছেন। নির্বাচনে বামপন্থী ও গ্রিন পার্টির একটি জোট গড়ার পক্ষে আহ্বান জানিয়েছেন তন্দলিয়ে। তবে বামপন্থীরা শেষ পর্যন্ত কতজন প্রার্থী দেবে তা এখনো স্পষ্ট নয়। জনমত জরিপ অনুযায়ী প্রার্থী হতে তন্দলিয়ের সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। লা ট্রিবিউন দিমস পত্রিকাকে তন্দলিয়ে বলেছেন, যতক্ষণ যুক্তিসঙ্গত মনে হবে ততক্ষণ তিনি প্রচার চালিয়ে যাবেন। তার প্রার্থিতা নারীদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো সামনে আনার একটি সুযোগ তৈরি করেছে। এর মধ্যে প্রজনন স্বাস্থ্য এবং বন্ধ্যত্বের সঙ্গে নারীদের লড়াইয়ের বিষয়ও আছে।